যে দানবীয় অমানবিক অত্যাচার, নির্যাতন এবং যুদ্ধ ঘোষণা করে তাদের সবকিছু মারণাস্ত্র দিয়ে একটা জাতিকে প্রায় নিশ্চিহ্ন করা হয়েছে। এইটার বিরুদ্ধে সমগ্র বিশ্বের আজকে সোচ্চার হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে এই বিষয়ে বিশ্ব অনেকে নীরবতা পালন করছে। আজকে একইভাবে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, অধিকারের জন্য সংগ্রাম করছেন, মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করছেন, তার সঙ্গে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত। বাংলাদেশে প্রায় আমাদের প্রায় 700 ভাই বোনকে গুম করে দেওয়া হয়েছে। এদের মধ্যে সদস্য থেকে শুরু করে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত রয়েছেন। আমরা গুরুতর ভাবে প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি এবং শেষ আমাদের আমরা আজকে আমাদের জন্য নিঃসন্দেহে একটা অত্যন্ত কথা, আমাদের একটা সত্যি কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত স্থিতিশীলতা, সেই শান্তি আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা যারা এই সঙ্গে জড়িত তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করে বের করে তাদেরকে শাস্তির আইনের আয়তায় আনা সম্ভব হয়নি। আমরা এই বিষয়টিকে জোর দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে সমস্ত পরিবারগুলো এই একটা বড় রকম একটা ধাক্কার মধ্যে যারা এই 12-8 বছর ধরে সেই পরিবারগুলোকে যথাযথ তাদেরকে সহযোগিতা করার জন্য প্রতি বিশেষ করে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা চাই যে একটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা সমাধান করা উচিত। জাতিসংঘ যে তদন্ত ব্যবস্থা করেছে আমরা অতি দ্রুত একটা ফলাফল আশা করি। একসঙ্গে আমরা মনে করি এই বিগত জুলাই আগস্টের যারা হয়েছেন, যারা গিয়েছেন, আমরা চাই যে তাদের পরিবারগুলোকে তাদেরকে তাদের এবং তাদেরকে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হোক। বাংলাদেশ নয়, বিশ্বের মানবতার সঙ্গে আমরা মনে করি তারা আজকে এই দিনটিকে স্মরণ করে তারা আরো সোচ্চার হবেন, আরো জোরে কথা বলবেন। সমস্ত সাংবাদিক, যে সমস্ত রাজনৈতিক কর্মী, যে সমস্ত মানবাধিকার কর্মী যারা এর সঙ্গে কাজ করছেন, এর পক্ষে কাজ করেছে, মানুষের পক্ষে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশে এই সঞ্জিরা সেই আজকে